পার্ক একাদশ এত সুন্দর একটা মানে এবছরে বাগদেবীর আরাধনায় এত সুন্দর একটা থিম এবারে পরিবেশন করছে, কেমন লাগলো দেখে? Perfect, because non-alcoholic and non-smoking zone is very important because health ভালো থাকে আমাদের। তো এই যে টপিকটা এরা তুলেছে, তো I think it's very needful. ইওর নেম প্লিজ। Shreya Roy. থ্যাংক ইউ। বাগদেবীর আরাধনায় খর্দা পার্ক একাদশ এবারের নিবেদন আগামী চতুর্থতম বর্ষে আগামী এবছরের নিবেদন আগামী খর্দা পার্ক একাদশের খুব সুন্দর একটা পার্ক, এবং সেই পার্কের মধ্যে খুব সুন্দরভাবে পরিবেশকে ভারসাম্য রেখে কিন্তু খুব সুন্দর একটি প্যান্ডেল হয়েছে। সবাইকে অনুরোধ করব খর্দার এই প্যান্ডেলটা দেখতে আসার জন্য। একদম খর্দা কল্যাণনগর মোড় থেকে যে রাস্তাটা কল্যাণী হাই রোডের দিকে যাচ্ছে, সেই রাস্তাটা ধরে বেশ কিছুটা এলে পার্ক একাদশ এই ক্লাবটার নাম। খুব সুন্দর কিন্তু পুজোটি করেছে, এবং সরস্বতী পুজোয় এইভাবে চিন্তা ভাবনা যথেষ্ট ব্রাত্য কিন্তু বিষয়। আমরা কথা বলে নেবো, কি বলছেন আজকের এই পুজো, এত সুন্দর পুজো, কি বলবেন? দেখুন, আমাদের প্রত্যেক বছরই চমক থাকে জনসাধারণের উদ্দেশ্যে একটা কিছু বার্তা দেওয়া। প্রত্যেক বছরই আমরা সেই বার্তাটি তুলে ধরি আমাদের থিমের মাধ্যমে। যেমন এই চতুর্থতম বর্ষে আমাদের বার্তা হলো আগামী। আগামী এই অর্থে কথাটা বোঝানো হচ্ছে যে পরিবেশ দূষণ এখন একটা মস্ত বড় ইস্যু। শুধু পরিবেশ দূষণ নয়, শব্দ দূষণ থেকে শুরু করে যানবাহনের দূষণ এবং আরো কলকারখানার বিভিন্ন বর্জ্য পদার্থ থেকে যে দূষণ হয়, যানবাহনের দূষণ থেকে শুরু করে যে ধূমপানের যে পরিবেশ দূষণটা হচ্ছে, সেটার মাধ্যমে মানব শরীরের যে ক্ষতিটা হচ্ছে, তার ফলে তো বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে। আগামী দিনে আমরা যাতে আরো সচেতন হতে পারি। শুধুই কি যানবাহনের দূষণ থেকে মানুষের ক্ষতি হয়, আর কিছু তো হয় না? দেখুন, ধূমপান থেকে ক্ষতি হচ্ছে, শব্দ দূষণ থেকে ক্ষতি হচ্ছে, এবং পরিবেশে তো তার একটা এফেক্ট পড়ছে, মানুষের শরীরের মধ্যেও তো তার বিপুল ভাবে এফেক্ট পড়ছে। চারিদিকে যে এত রোগ, আপনার ব্রঙ্কাইটিস থেকে শুরু করে অ্যাস্থমা, এই রোগগুলো মানুষের মধ্যে আগে কখনো ছিল দেখেছেন? বর্তমানকালে তা বিপুল পরিমাণে ভারতবর্ষে বেড়ে গেছে। তো আগামী প্রজন্মের কাছে এই আমাদের বার্তা, আরো আমাদেরকে সচেতন হতে হবে। একদম। কি বলবেন এই যে থিমটা করেছেন, এরকম থিম মাথায় এলো কেন? দেখুন, প্রত্যেক বছরই আমাদের ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকে মানুষের কাছে পৌঁছানোর জন্য, এবং এই বছরও তার কোনো ব্যতিক্রম ঘটেনি। এই বছরে আমরা এই থিমটা নির্বাচন করেছি কারণ এটা একটা সামাজিক বিষয়, এটা একটা মেন ইম্প্যাক্ট। একটা মেডিকেল ফিল্ডে যতজন ডাক্তার রয়েছে তাদেরও এই বক্তব্য যে দূষণ থেকে মানুষের মধ্যে প্রচন্ড রকমের ক্ষতি হচ্ছে, যে কোনো রকমের দূষণ হোক না কেন। তাই এটাই কিন্তু একটা মূল উপজীব্য বিষয় যেটা আমরা মানুষের কাছে তুলে ধরতে। এই যে কল্যাণনগর পার্ক একাদশের পুজো প্রতি বছরই বিশেষ বিশেষ চমক জায়গা, এবং একটা বিশেষ আকর্ষণ আমাদের এই মণ্ডপ। এই মণ্ডপে আমরা দেখাতে চেয়েছি মানব দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সুন্দরভাবে চিত্রায়িত হয়েছে। মণ্ডপে ঢুকলেই দেখতে পাচ্ছেন একটা ফুসফুস এখানে দেওয়া হয়েছে, হার্ট, কিডনি, অন্যান্য বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এবং বর্তমানে যে এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন, এর ফলে যে মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দাদা, একটা অন্য প্রশ্নে চলে যাব। এই যে আমরা দেখতে পাচ্ছি আগামী, এই যে আপনাদের থিমটা, তাতে দেখা যাচ্ছে সিগারেটের মধ্যে কিছু মানুষজন, আর তারপরে আগামী কথাটা লেখা, এটার কারণটা যদি বলেন। আগামী কথার অর্থ হচ্ছে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে এই বার্তা দিতে চাইছি যে সিগারেট খাওয়ালে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটা সম্বন্ধে ভবিষ্যৎ প্রজন্মকে বার্তা দিচ্ছি যে সচেতন হন এবং নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। কারণ এইভাবে বিভিন্ন এই শুধু সিগারেট খালি মানুষদের শুধু ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করে না, মানুষের কিডনি, হার্ট, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করছে। আগে তো এত রোগের প্রাদুর্ভাব ছিল না, এখন পরিবেশ দূষণ মারাত্মকভাবে আমাদের চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। পরিবেশ দূষণ বিরাট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। এই জন্য আমরা বিভিন্নভাবে বিভিন্ন রোগে আমরা আক্রান্ত হচ্ছি। সেই রোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা ভবিষ্যৎ আগামী দিনের প্রজন্মকে আমরা বিশেষ সতর্কতা জ্ঞাপন করতে চাই, সচেতনতা বার্তা তাদের কাছে পৌঁছে দিতে চাই, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা এবং এই পরিবেশ দূষণ এবং এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন ইত্যাদি বিভিন্ন সম্বন্ধে অবহিত হওয়া। সুদীপ্তও কিন্তু রয়েছে আগামীর সাথে, সুদীপ্ত কিন্তু রয়েছে আগামীর পাশে। সুদীপ্ত কি বলতে চাইছে আমরা শুনবো।
হ্যাঁ, আমি বলতে চাইছি যে আমার যে বক্তব্য আছে, অলরেডি একটা আমার সাইকিয়াট্রিস্ট হসপিটালে কাজ করেছি এবং নেশা ছাড়ানোর একটা ডিপার্টমেন্ট ছিল, নেশাগ্রস্ত পেশেন্টদের দেখভাল। সেখানে যেটা সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে আপনার বাড়ির লোকেদের, ঠিক আছে? সেটা হচ্ছে এরা কখনোই নিজেদের থেকে এই নেশা ছাড়তে পারে না। আমার এই ভাইরা যে এই কনসেপ্ট নিয়ে একটা করেছে, এরকম টাইপের থিম এখানে প্রেজেন্ট করেছে কল্যাণনগরে, সেখানে খুবই গর্বিত। আর এদের সাথে আমি পার্টি প্লাস তো এবার এখানে কিছু কিছু পয়েন্ট আমি বলতে চাই নেশাগ্রস্ত পেশেন্টের জন্য, যে এখানে প্রচুর ভাবে নেশাগ্রস্ত হয়, যেরকম সব ধরনের নেশা হয়, নট অনলি সিগারেট, অ্যালকোহল হয়, ব্রাউন সুগার হয়, হোয়াইট সুগার হয়, প্রচুর ধরনের নেশা হয় এখানে, মানে করে মানুষে। এবং এটার পরে সামাজিক একটা প্রবলেম ক্রিয়েট করে ফেলে তারা, তাদের নিজের ইচ্ছা না থাকলেও করে ফেলে, নেশা করিয়ে ফেলে। তো এখানে আমার ভাইদের বলবো যে এই কনসেপ্টটা এখানে এনে খুবই ভালো করেছে। এটা আমি চাই যে সবাইকে, মানে সব সোশ্যালি সবাই আমরা যেন উদ্যোগ নিয়ে এইটা থামাই। এবং এর পেছনে দেখুন, এটা তো আমরা কিছু করতে পারি না, কারণ হচ্ছে যারা নেশা করে, ইন প্র্যাকটিক্যাল আমি বলছি, তারা ছাড়তে চায় না 99%। ঠিক আছে, তাদের বাড়ির লোকের জোর জবরদস্তিতে তাদেরকে অ্যাডিকশন ওয়ার্ডে ভর্তি করানো হয়, যেখানে ওয়ার্ডে আসলে আসলে তারা বোধহয় নেশাটাকেই নেশা করে ফেলে, তাই বোধহয় ছাড়তে পারে না। কারেক্ট, কিন্তু এটা তো টোটালি নিজেদের মনের জোরের উপরে ডিপেন্ড করে। যার যত ভালো বেশি মনে জোর থাকবে, তারা ছাড়তে সেটা সক্ষম থাকবে, যেটার পার্সেন্টেজ খুবই কম। কিন্তু তাও বলবো যে সবাই সচেতন হোক, আর আমার এই ভাইদের সাথে থাকুক। ইন ফিউচারও এরা এরম টাইপেরই মানবে, যেটা কিনা সোশ্যালি ছড়িয়ে যাবে ব্যাপারটা, মানে সোশ্যাল কিছু পয়েন্ট অফ ভিউ নিয়ে এরা করবে, ইন ফিউচারে ওরা করবে। আর আমি সবসময় এদের সাথে থাকবো, পাশে থাকবো। সরস্বতী পুজো এবছর কিন্তু বহু বছর পর দুদিন পড়েছে, অর্থাৎ আজকে রবিবার এবং আগামী দিন। অনেকে কিন্তু পুজো আজও করছে এবং অনেকে পুজো করছে আগামীকাল। আপনাদের পুজো কবে হচ্ছে জেনে নেব। আমাদের পুজো আজকেই সংগঠিত হয়েছে। আমরা আজকে 1:30 থেকে বিকেল 5:30 অব্দি পুজোটা সংগঠিত হয়েছে।